আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। সম্মানিত দেশবাসী, আপনারা অবগত আছেন যে আমাদের বর্তমানে বাংলাদেশে উপজেলা ইউনিয়ন নির্বাচন শুরু হয়েছে। কোনো কোনো জেলাতে কোনো জেলাতে উপজেলা নির্বাচন হচ্ছে, কোনো জেলাতে উপজেলা নির্বাচন হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এই নির্বাচনে অনেক প্রার্থী হয়, অনেক লোকে প্রার্থী হওয়ার পরে তারা জাতির কাছে যায় এবং বলে যে আমি সৎ যোগ্য, আমাকে ভোট দিন। কিন্তু ইসলামে এই বিষয়টা একেবারে নিন্দনীয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জন্য নবী পাঠিয়েছেন, বার্তাবাহক, সেই নবী রাসূল আমাদেরকে বলেছেন যে তোমরা পদের জন্য লালায়িত হবে না, পদের জন্য লালায়িত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই তোমাদের উপরে পদ অর্পিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে পদ আসবে, কিন্তু তুমি পদের জন্য লালায়িত হবে না। কিন্তু দুঃখজনক হলো, আমাদের দেশে মানুষ আগে ভোটের জন্য প্রার্থী হয়, পরে জাতির কাছে গিয়ে বলে আমি সৎ যোগ্য, আমাকে ভোট দেন। কিন্তু এই প্রার্থীরা ভোটের আগে জাতির যে কল্যাণমূলক কাজগুলো করার দরকার ছিল, জাতির যে রাস্তাঘাট, তার বিপদ আপদে তার পাশে থাকার কথা ছিল, এই প্রার্থীদেরকে ওই সময় আর কাছে পাওয়া যায় না, দেখা যায় না। কিন্তু নির্বাচন যখন আসে, নির্বাচন আসলেই এরা গিয়ে জাতির কাছে গিয়ে বলে আমি সৎ, আমাকে ভোট দেন, আমাকে ভোট দিলে আমি এই করব, সেই করব, অনেক কিছু করে ফেলবো ইনশাল্লাহ। এখানে যাই আমার মনের কষ্ট, যে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য দল থেকে সাধারণ যে লোকগুলা, তারা যদি প্রার্থী হয়, তারা কিছু কথা বলে না। যেরকম তারা বলে না যে আমাকে ভোট দেন, দিলে আপনি জান্নাতে যাবেন, আমাকে ভোট দেন আপনি জান্নাতে যাবেন, অথবা আমাকে ভোট দিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে, ইসলামের উপকার হবে, ইসলামের পক্ষে যাবে। এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বা অন্য প্রার্থীরা বলে না। আমাদের দেশের কিছু হুজুর আছে, নামদারি কিছু হুজুর, তারা এই নির্বাচনগুলোতে প্রার্থী হয়ে জনগণের কাছে গিয়ে বলে যে আমাকে ভোট দেন, ভোট দিলে এই ভোট দেওয়া ফরজ, আপনি যদি এই ভোট দেন তাহলে আপনি জান্নাতে যাবেন। আমাকে ভোট দেন, আমার অমুক মার্কায় ভোট দেন, দিলে আপনি জান্নাতে যাবেন। আমার অমুক মার্কায় ভোট দেন, ভোট দিলে আল্লাহ খুশি হবে। আমার মার্কায় ভোট দেন, দিলে নবী রাসূল খুশি হবে। এখন আমার প্রশ্ন হলো, কুফুরি সিস্টেমের একটা ভোট, যে কুফুরি পদ্ধতিতে, আব্রাহাম লিঙ্কনের কুফুরি পদ্ধতিতে যে ভোট সিস্টেম চালু হয়েছে, এই হারাম কুফুরি ভোট সিস্টেমে আপনি কিভাবে ভোট দিলে এই ভোটের জন্য আল্লাহ রাসূল খুশি হবে, এটা আমার বুঝে আসে না। আর এই হারাম ভোট দিলে, কুফুরি পদ্ধতিতে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, এই কথা আমার বুঝে আসে না। এটা আমার এটা বুঝে আসে না। এটা এরা কোথায় পেয়েছে এটা? এই হুজুরগুলা মদ খায় বলে জায়েজ। মদ অর্থ জর্দা মদ। ইসলামে জর্দাকেও মদ বলা হয়েছে, শরীয়তের ভাষায় এটাও একটা মদ। কিন্তু এই মদ খায় হুজুরেরা, খায় বলে এটা জায়েজ, মাকরু। আমার মনে হয় এরা একজন জিনা করবে, জিনা করি বলবি ইসলামী জিনা, অথবা জায়েজ। কাদের জন্য? হুজুরদের জন্য। কারণ এরা অচিরেই আমার মনে হয় এই নাম দিবে। আপনি দেখেন, এরা কাওমি মাদ্রাসাগুলোতে বলৎকার করে পোলাপানদেরকে, কিন্তু এদের মুখ দিয়ে কোনোদিন এই বলৎকারের বিরুদ্ধে কোনো কথা উচ্চারিত হয় না। পাই মাদ্রাসাতে আপনি গিয়ে দেখবেন, তারা সুন্দর সুন্দর ছেলেদের সাথে বলৎকার করে, কিন্তু আমরা যারা বিরোধিতা করি, এরা আমাদেরকে উল্টা কথা বলে, কিন্তু এরা বলৎকারের বিরুদ্ধে কথা বলে না। দেখেন, এরা ইসলামের কথা বলে। আমি নিজে এই এলাকাতে, আমার এলাকায় আমি মাহফিল করতে চেয়েছি। আমি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে এই এলাকায় এনেছি। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, যারা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, তাদেরকে আমি এই এলাকায় এনেছি জাতিকে কিছু কোরআন এবং সহিহ হাদিসের কথা শোনানোর জন্য। কিন্তু এই ধর্ম ব্যবসায়ী হুজুরগুলা আমার এই মাহফিলের বিরোধিতা করেছে।
চেয়ারম্যানের কাছে গিয়েছে, মেম্বারের কাছে গিয়েছে, এমপির কাছে গিয়েছে, থানাত গিয়েছে মাহফিল বন্ধ করার জন্য। এদেরকে যদি আমরা ভোট দিই তাহলে এমন কি ইসলামের উপকার হবে যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা শুনতে পারে না? আমাদেরকে বলে আমরা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলি, তারা আমাদেরকে বলে আমরা নাকি ইহুদির দালাল, তারা বলে আমরা নাকি কাফের, আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল, এই ধর্ম ব্যবসায়ীগুলা বলে। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, যারা কোরআন হাদিসের কথা বলার কারণে যাদেরকে এরা কাফের বলে, আমাদেরকে কাফের বলে, ইহুদি খ্রিস্টানদের দালাল বলে, আমরা কিভাবে বিশ্বাস করি যে এই ভণ্ড ধর্ম ব্যবসায়ী, এই ফিরে এই সুফিবাদে বিশ্বাসী যারা, তাদেরকে ভোট দিলে ইসলামের বিন্দুমাত্র ক্ষতি হবে? যারা এখনও শিরক কুফরি বেদাতের সাথে জড়িত, যারা নিজেরা শিরক কুফরি বেদাত করে এবং জাতিকে শিরক কুফরি বেদাতের দিকে আহ্বান করে, আমরা কিভাবে বলবো যে এরা ধর্মের উপকার করে? এরা হারাম পদ্ধতিতে ভোট করে আর বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে বলে মহিলাদেরকে যে আমাদেরকে ভোট দেন, ভোট দিলে আপনার জান্নাতে যাবেন। ভোট কিভাবে জান্নাতের নিশানা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী যা জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাতের রাস্তা বলে দেন, সহজ রাস্তা। আল্লাহ রাসূল বলছে, তুমি ফরজ সালাত আদায় করো, তোমার ইমানকে খাঁটি করো। বলছে তোমার ইমানকে খাঁটি করো, ফরজ সালাত আদায় করো, ফরজ সিয়াম পালন করো, টাকা যদি থাকে যাকাত দিবা, টাকা থাকলে হজ করিবা, হারামকে হারাম মনে করিবা, হালালকে হালাল বলে পালন করিবা, আর হারামকে হারাম বলে বর্জন করিবা। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কমাবো না বাড়াবো না। আল্লাহ রাসূল বলে তুমি জান্নাতি। সাহাবীদেরকে বলে তোমরা জান্নাতি লোক দেখলে একে দেখো। আর আমরা বলি আপনার ইমানের দরকার নাই, নামাজের দরকার নাই, আপনি শিরিক করেন, কুফুরি করেন, পীর পূজা করেন, মাজার পূজা করেন, কোনো অসুবিধা নাই, আমার বাবাকে ভোট দেন, দিলে আপনি জান্নাতে যাবেন। এটা কোন দলিল? কোথায় পেল এরা? এর সে জাহালাত আর কি হতে পারে? এরা জাতিকে অন্ধকারে ঢুকিয়ে রেখেছে সর্বক্ষেত্রে। এরা ইসলামকে জায়গায় জায়গায় ইসলামকে এরা কুলুষিত করেছে, এরা ইসলামকে কলুষিত করেছে। এরা বলে আলেম, এরা বলে এরা আলেম। এরা এই চৌধুরী বাজারে আমরা মাহফিল করতে গিয়েছি, এরা আমাদেরকে মাহফিল করতে দেয় নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে দাওয়াত দিয়েছি, এরা মাহফিল করতে আমাদেরকে দেয় নাই। এরা আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছে। এরা বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের অনেকগুলো মসজিদ ভাঙচুর করেছে। আর এরা বলে এরা নাকি আলেম, এরা ইসলামের উপকার করবে। আমরা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যদি কোনো কথা বলি, আপনারা দলিল আদিল্লা দিয়ে বলেন আমরা একটি কথা কোরআন এমনকি সহিহ হাদিসের বিরুদ্ধে বলেছি, আমাদেরকে ধরিয়ে দিন। তা না করে আপনারা কি করছেন? আপনারা গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছেন আমাদের পিছনে। আমাদের মসজিদ ভেঙে দেন, আমাদেরকে মাহফিল করতে দেন না, আমাদেরকে জায়গায় জায়গায় আমাদেরকে প্রোগ্রামে বাধা দেন, মসজিদে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে খুতবা দেন। আর আপনারা বলেন আপনারা মুসলমান, আপনাদেরকে ভোট দিলে জাতি জান্নাতে চলে যাবে। জান্নাত কি আপনার বাবার কিনা নাকি? জান্নাত কি আপনার বাপের? আপনাকে ভোট দিলে আপনার ওই লোকটা জান্নাতে যাবে, আপনার বাবার নাকি জান্নাত? ভণ্ড ধর্ম ব্যবসায়ী কোথাকার। আমি আবারও বলি, সতর্কতা অবলম্বন করুন। আমি লাস্টে একটি কথা বলে শেষ করব, সেটি হলো দেখেন, সবাই গণতন্ত্র মাফি গণতন্ত্র মোতাবেকই নির্বাচন করে, কুফুরি গণতন্ত্রকে মেনে নিয়েই তারা নির্বাচন করে। আর এই নির্বাচনে যাকে যে প্রার্থী হবে, আমাদের উদ্দেশ্য থাকবে আমরা তার কাছ থেকে কিছু পাব। এখন আপনারা যদি এমন লোককে ভোট দেন, যে লোককে ভোট দিলে যদি সে আপনাকে এই কথা বলে যে আমি তো অমুক দলের ভোট প্রার্থী, চেয়ারম্যান, আর বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায়, আমার কাছে কিছুই নাই, আমি কিছুই দিতে পারবো না এই জাতিকে, তাহলে আপনার তো দুনিয়াও গেল, আখেরাতও গেল, দুনিয়াও গেল। আবার আমাদের দেশে এমন লোককে আমাদের ভোট দিতে হবে যে আমাদের কিছু না কিছু উপকার করতে পারবে দুনিয়াবি। আখেরাতে তো এরা কি করবে? কারণ এরা তো আখেরাত বুঝে না, এরা তো দিন বুঝে না। তারপরেও আমাদের চেষ্টা থাকবে এমন লোককে ভোট দেওয়া যার মাধ্যমে
আমরা জাতির কাছ থেকে আমাদের রাস্তাঘাট, আমাদের সাময়িকী দুনিয়াবী সমস্যার সমাধান করতে পারি। আর আমরা যেন দিনই কাজ করতে আমাদেরকে কেউ যেন বাধা না দেয়। আমি আবারও বলি, সম্মানিত দেশবাসী, ওলামায়ে কেরাম, সতর্কতা অবলম্বন করুন। মিথ্যা প্রোপাগান্ডায় কান দিবেন না। যারা পীর পূজার মতন জঘন্য শিরকি পূজাতে অভ্যস্ত, যারা সুফিবাদী পূজায় বিশ্বাসী, যারা বলে পীরের হুকুমে মরা মানুষ জিন্দা হয়, যারা বলে পীরের হুকুমে বৃষ্টি হয়, পীরের হুকুমে নদী ভাঙা বন্ধ হয়, পীরের হুকুমে সূর্য উঠে না, পীরে নিষেধ করলে সূর্য বন্ধ হয়ে যায়, এসব কাফেরদেরকে, মুরশিদদেরকে ভোট দিবেন না, এদের থেকে দূরে থাকবেন। যাদের ইমানে কুফরি, যাদের ইমানে শিরক, তারা কখনো মুসলিম হতে পারে না। আর বেদাত এদের কাছে ফানি বাতের মতো, ফান্তা বাত, ফানির মতন ফানি। শিরিক করা মানে আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে অপমানিত করা। আর বিদাত করা হলো আল্লাহর রাসূলকে অপমান করা, আল্লাহর রাসূলকে গালি দেওয়া। আর এই বাংলাদেশের বন্ড ধর্ম ব্যবসায়ীগুলা শিরিক কুফরের সাথে জড়িত, এরা প্রতিনিয়ত আল্লাহ রাসূলকে গালি দেয়, আবার বলে এরা নাকি মুসলিম, এরা বলে এরা নাকি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরা যদি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হয়, তাহলে আল উলামা ওয়ারাসাতুশ শয়তান কারা? আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আল উলামা ওয়ারাসাতুশ শয়তান কারা? তাই সাবধানতা অবলম্বন করুন মুসলিম জাতি, সাবধানতা অবলম্বন করুন। এরা একসময় বলবে ইসলামী জিনা, এরা ভোটের মতন এই কুফুরি ভোটকে যদি এরা বলতে পারে আমাকে ভোট দিলে জান্নাতে যাবেন, এই কুফুরি সিস্টেমকে যদি বলতে পারে আমাকে ভোট দিলে জান্নাতে যাবেন, তাহলে এরা একসময় বলবে যে জিনা করি, বলবে এটা ইসলামী জিনা, আমার জন্য এটা জায়েজ। যেরকম কামি মাদ্রাসাতে বলৎকার করে, কিন্তু এরা বলৎকারের বিরুদ্ধে কোনো কথা বলে না। তাই আমি কিছু কথা বলেছি, আমার কথাগুলা যারা শুনবেন বিবেচনা করবেন। আর যদি আমি কোনো ভুল করে থাকি, আমারে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ, দলিল আদিল্লা সহকারে। কেউ না জানে না বুঝে মিথ্যা প্রপাগান্ডা করবেন না। আর ইসলামিক দ্বীনের যদি কোনো কথা বুঝতে হয়, তাহলে ন্যূনতম জ্ঞান লাগে, ন্যূনতম জ্ঞান। আমি আশা করব যার ন্যূনতম জ্ঞান আছে সে আমার কথাগুলো বুঝবেন। আর আমার কথাগুলো বুঝে আমার কথাগুলোতে যদি ভুল থাকে, তাহলে আমাকে আপনারা শুধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করুন। আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।